শুভেচ্ছা আমন্ত্রণ খেলাধুলা ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায় সাথে আছি সাইদ সাদি। দুবাইয়ে এশিয়া কাপের ফাইনালে দারুণ শুরুর পর অবিশ্বাস্য ধস পাকিস্তানের, তাতে অল আউট 146 রানে জবাবে এখন পর্যন্ত ভারতের সংগ্রহ 3 উইকেটে 57 রান। ফাইনালে ব্যর্থ অভিষেক শর্মা ফাহিম আশরাফের বলে ফেরেন 5 রান করে। অধিনায়ক সূর্যা কুমার, শাহিন আফ্রিদির শিকার শুভমান গিলকে দ্রুত আউট করে চাপ তৈরি করেন ফাহিম আশরাফ। এর আগে ফারহানের নৈপুণ্যে ব্যাটিংয়ে পাকিস্তানের উড়ন্ত শুরু। 35 বলে 50 করেন ফারহান। দশম ওভারে ভাঙে 84 রানের জুটি। ফারহান আউট হন 57 করে। এরপর ভারতীয় স্পিনারদের দাপট, নিয়মিত উইকেট তুলে মোমেন্টাম পায় টিম ইন্ডিয়া। ফখরজামান করেন 46 রান। 7 ব্যাটার ফেরেন 1 অঙ্কে, এর মধ্যে 3 জনের শূন্য। ধসের কারণে 5 বল আগে 150-র নিচেই গুটিয়ে যায় পাকিস্তান। কুলদীপ নেন 4 উইকেট। অক্ষর, বরুণ ও বুমরার জোড়া শিকার। বার্তা কক্ষ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ফেরদৌস ইসলাম। ফেরদৌস, ভারতের বিপক্ষে 146-147 রানের টার্গেট ভারতের জন্য খুব একটা কঠিন হবে না যেটা ভাবা হচ্ছিল, কিন্তু পাকিস্তান 20 রানে 3 উইকেট তুলে ম্যাচ জমিয়ে দিয়েছে, কি বলবেন? অবশ্যই এরকমই ভাবা হচ্ছিল যে 147 রানের টার্গেট, ভারতের মতো স্ট্রং ব্যাটিং লাইন আপ যেই দলের, তাদের কঠিন হওয়ার কথা না। এবং প্রত্যেক ম্যাচে উড়ন্ত সূচনা এনে দিচ্ছিল অভিষেককে যখন পাকিস্তান ফাহিম আশরাফের বলে অভিষেক 5 রানে ফিরলেন, তখন কিন্তু ভারত একটা চাপে পড়ে গেল এবং সেই চাপ বড় হয় খুব দ্রুত সূর্যা এবং শুভমান গিল পড়ে যাওয়ার পরে। কিন্তু চাপ সামলে একটা ভালো জুটি গড়ছেন তিলক ভার্মা ও সঞ্জু স্যামসন। পাকিস্তান চাপটারও বড় করতে পারত, জয়ের আশা আরও ভালোভাবে তৈরি করতে পারত যদি না স্যামসনের ক্যাচটি ফেলতেন হুসেইন তালাত। মাত্র 12 রানে স্যামসন একটি ক্যাচ দিয়েছিলেন, সেই ক্যাচটি তালাত সহজ ক্যাচ ফেলে দেন। এবং আমরা জানি যে স্যামসন কতটা বিধ্বংসী হয়ে উঠতে পারেন। আমরা এর আগে দেখেছি বাংলাদেশের বিপক্ষে সিরিজে তিনি কতটা বিধ্বংসী ব্যাটিং করেছেন, তার সেই সামর্থ্য রয়েছে এবং স্যামসন একাই কিন্তু খেলার মোড় ঘুরে দিতে পারেন। এই ক্যাচ মিসটি ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়াতে পারে। অবশ্যই মিডল ওভারে ভারতের স্পিনাররা দাপট দেখিয়েছেন। ভারতের স্পিনাররা পুরো টুর্নামেন্ট জুড়েই দুবাইয়ে যেহেতু খেলেছে এবং তারা কন্ডিশনের সঙ্গে অভ্যস্ত, 3 স্পিনার মিলে দাপট দেখিয়েছে। পাকিস্তানের সঙ্গে এই জায়গায় পার্থক্য তৈরি হবে কেন? কারণ আবরার ছাড়া পাকিস্তানের নওয়াজ খুব একটা ভালো ফর্মে নেই। আবরারকে যদি ভারত ভালোভাবে হ্যান্ডেল করতে পারে তাহলে কি ভারত এগিয়ে যাবে কিনা? দেখুন, ভারতের যে এখন স্পিন অ্যাটাক, সেটি আসলে বিশ্বের মধ্যেই সবচেয়ে সেরা। শুধু বর্তমানে না, বলা হয় যে ভারতের যেই সর্বকালের সেরা স্পিন অ্যাটাক এখনকার বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, আকসার প্যাটেল, এদেরকে খেলা যে কোনো দলের জন্য খুব কঠিন। সেখানে ভারতের স্পিন অ্যাটাকের সাথে আসলে পাকিস্তানের স্পিন অ্যাটাকের তুলনা হবে না। ভারতের স্পিন অ্যাটাকের বিপক্ষে সব দলই মিডল ওভারগুলোতে ভুগে। পাকিস্তানও ভুগেছে এবং পাকিস্তান শুধু যে ভারতের বিপক্ষে তা না, এর আগে শ্রীলঙ্কার বিপক্ষেও তাদের ব্যাটিং লাইন আপ সাফার করেছে, বাংলাদেশের বিপক্ষেও সাফার করেছে। এবং কিন্তু পাকিস্তানের যে স্পিন অ্যাটাক সেটি যদিও আন্ডাররেটেড, কিন্তু আবরার এবং সাইম আইয়ুব খুবই স্কিলফুল স্পিনার। যদি তারা ফাইনালের দিনে জ্বলে উঠতে পারে সেক্ষেত্রে ভারত আরও চাপে পড়তে পারে। ভারতের ব্যাটিং ডেপথ অনেক গভীর। আজকে রিঙ্কু সিং খেলছেন, হার্দিক পান্ডিয়া যেহেতু নেই, শিবম দুবে রয়েছেন, কুলদীপও ব্যাট চালাতে পারেন। সব মিলে ভারতের ব্যাটিং ডেপথ যেটা, সেই দিক থেকে ভারত এখন পর্যন্ত এই টার্গেটে এগিয়ে রয়েছে। আমরা একটু পাকিস্তানের অবিশ্বাস্য ধস প্রসঙ্গে যেতে চাই। ফাইনালের চাপ নিয়ন্ত্রণ করে ফারহান যেভাবে ব্যাটিং শুরু করেছিলেন, তাকে সঙ্গ দিয়েছেন ফখরজামান। 84 ফর নাম থেকে পাকিস্তান অল আউট হয়েছে 146-এ, তাও 5 বল আগে। এরকম অবিশ্বাস্য ধস ফাইনাল ম্যাচে আনপ্রেডিক্টেবল পাকিস্তানের পক্ষেই সম্ভব। দেখুন, এরকম অবিশ্বাস্য ধস আসলে পাকিস্তানের পক্ষেই সম্ভব। এই কারণে এই পাকিস্তানকে আনপ্রেডিক্টেবল দল বলা হয়। তারা যেমন হারতে থাকা ম্যাচ জিতেছে, এরকম যেমন অনেক উদাহরণ আছে, তেমনি খুব ভালো মোমেন্টামে থাকা ম্যাচ, জিততে থাকা ম্যাচ তারা হেরে বসেছে, এরকম উদাহরণও আছে পাকিস্তানের সঙ্গে। এটি যে আমার মনে আছে, আমি অনেকদিন আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের একটি ম্যাচ দেখছিলাম দ্বিপাক্ষিক সিরিজের। সেখানে ম্যাক্সওয়েলের শেষ ওভার ছিল, পাকিস্তানের 2 রান প্রয়োজন ছিল, পাকিস্তান সেই রান নিতে পারেনি, পাকিস্তান পরে ম্যাচটি হেরেছে। পাকিস্তানের পক্ষে এরকম সম্ভব। 84 রানে ওপেনিং পার্টনারশিপ, তারপর মাত্র 62 রানে পাকিস্তানের 10 উইকেট পড়ে গিয়েছে। শেষ 5 ওভারে পাকিস্তান হারায় 6 উইকেট। এই ম্যাচটি আসলে পাকিস্তান নিজেদের ব্যাটিং ব্যর্থতা, নিজেদের হেলাফেলা করার কারণেই তারা ম্যাচটি খোয়াতে বসছে। অবশ্যই এখন পর্যন্ত যে ম্যাচের পরিস্থিতি তাতে ভারত এগিয়ে রয়েছে এবং পাকিস্তান কামব্যাক করতে পারে কিনা এই পার্টনারশিপ ব্রেক করে সেটাই দেখার অপেক্ষা। আমরা চাইবো
একপেশে ম্যাচ নয়, জমজমাট ফাইনাল হোক। ফেরদৌস আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন, অসংখ্য ধন্যবাদ। চলে যাচ্ছি পরের খবরে। আফগানিস্তানের বিপক্ষে টি-20 সিরিজের জন্য 16 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। এশিয়া কাপের দল থেকে একটি পরিবর্তন হয়েছে। সুযোগ পেয়েছেন সৌম্য সরকার। মূলত লিটন দাসের চোটে এই টপ অর্ডার ব্যাটার দলে জায়গা পেয়েছেন। 2024-এর ডিসেম্বরে সবশেষ টি-20 খেলেন সৌম্য। লিটনের অনুপস্থিতিতে নেতৃত্ব দেবেন জাকের আলী। এশিয়া কাপ চলাকালীন অনুশীলনে পাঁজরে আঘাত পান লিটন। মিস করেন ভারত ও পাকিস্তানের বিপক্ষে ম্যাচ। আপাতত দেশে ফিরে আসছেন লিটন। 2 অক্টোবর থেকে শুরু হবে আফগানিস্তানের বিপক্ষে টি-20 সিরিজ। এই সিরিজের সব ম্যাচ হবে শারজায়। টি-20-র পর আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজও রয়েছে। বিসিবি নির্বাচনে নাটকীয় মোড়। তামিম ইকবাল, বসুন্ধরার 2 প্রার্থী ইশতিয়াক সাদিক ও শাহনিয়ান তামিম সরে দাঁড়াতে পারেন নির্বাচন থেকে, এমন গুঞ্জনের মাঝে মনোনয়ন জমা দিয়েছেন 51 জন। 9 জন নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছেন। বুলবুলের প্যানেল নির্বাচিত ও সভাপতি হওয়ার পথে পরিষ্কার এগিয়ে। বিসিবি নির্বাচনের প্রতিটা মুহূর্ত যেন নাটকীয়তায় মোড়া। পরতে পরতে রোমাঞ্চ, তবে সব জায়গাতে চলছে সমঝোতার চেষ্টা। মুখ ফুটে বলতে চাইছে না কেউ। আমরা আহ্বান জানাই যে সবাই আসুক, আসলে এটা অনেক ভালো এবং গ্রহণযোগ্য একটি নির্বাচন হবে। তো আরেকটা জিনিস হলো, আসলে সমঝোতা বলে আসলে কোনো শব্দ আছে বলে আমার মনে হয় না। কারণ হ্যাঁ, নির্বাচন পরিবেশ নিয়ে অনেক কথা ছিল, সেইগুলি আমরা উত্থাপন করেছি, বিভিন্ন সময় বলেছি যে এটা ঠিক নয়, এটা ঠিক নয়। জেলা ও বিভাগীয় ক্যাটাগরিতে বুলবুলের জয় জয়কার। সভাপতির পথ পরিষ্কার হচ্ছে। বরিশাল, খুলনা ও সিলেটে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে না। অন্য বিভাগগুলো থেকেও কারা আসবে অনুমান করাই যায়। আরেক প্রার্থী তামিমকে নিয়ে অনিশ্চয়তা শুরু হয়েছে। বসুন্ধরার ইশতিয়াক সাদিক ও শাহনিয়ান তামিম নির্বাচন থেকে সরে দাঁড়াতে পারেন এমন গুঞ্জন শুরু হয়েছে। 3 ক্যাটাগরিতে 60 জন মনোনয়ন তুললেও জমা দিয়েছেন 51 জন। ক্যাটাগরি 1-এ 18টি, অর্থাৎ এখানে 25টি বিতরণ করেছিলাম, 18টি জমা পড়েছে। এর মধ্যে হচ্ছে ঢাকা বিভাগে 3টি, চট্টগ্রাম 4টি, খুলনা 2, রাজশাহী 4, রংপুর 3, বরিশাল 1 এবং সিলেট 1। ক্যাটাগরি 2-এ 30টি, আমরা 32টি মনোনয়নপত্র বিতরণ করেছিলাম, 30টি আমরা জমা পেয়েছি। ঢাকা ও রাজশাহী বিভাগ থেকে সরকারের হস্তক্ষেপের অভিযোগ তোলা হয়েছে, তবে অন্য বিভাগ ও জেলা থেকে আছে সন্তুষ্টি। আমরা নমিনেশন পেপার কিনতে পেরেছি ভালো পরিবেশে এবং জমাও দিতে পেরেছি ভালো পরিবেশে। আমরা প্রত্যাশা করব এই পরিবেশটা যাতে নির্বাচন পর্যন্ত বজায় থাকে। ক্যাটাগরি সি থেকে পরিচালক হওয়ার পথে এগিয়ে আছেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। প্লেয়িং একটা ব্যাকগ্রাউন্ড আছে, এক্সপিরিয়েন্স আছে, যে জিনিসগুলো আমি মানে মানুষের ভালোবাসা আছে। খেলাধুলার সময় মানুষ অনেক সাপোর্ট করেছে। আমি মনে করি যে এখন রাইট টাইম টু রিটার্ন, যে আমার মনে হয় দেশকে অনেক কিছু সার্ভ করার আছে। সোমবার দেয়া হবে প্রার্থীদের চূড়ান্ত তালিকা। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবার ফুটবল প্রসঙ্গ। এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে হোম ও অ্যাওয়ে ম্যাচের জন্য বাংলাদেশ দল ঘোষণা করেছে বাফুফে। 28 সদস্যের প্রাথমিক দলে নতুন মুখ, যুক্তরাষ্ট্র প্রবাসী জায়ান আহমেদ। সুযোগ পাননি কিউবা মিচেল। কাবরেরার অধীনে প্রস্তুতি ক্যাম্প শুরু হবে সোমবার। জায়ান আহমেদ, কিউবা মিচেল দুজনই অনূর্ধ্ব 23 দলের হয়ে খেলেছেন। ভিয়েতনাম মিশনে বেশিরভাগ সাইড বেঞ্চে কেটেছে কিউবার। গুঞ্জন আছে এই ইংল্যান্ড প্রবাসীর খেলার ধরন ততটা পছন্দ হয়নি টিম ম্যানেজমেন্টের। জাতীয় দলের জন্য তার অপেক্ষা বাড়ছে। জায়ান আহমেদ নজর কাড়েন এশিয়ান কাপ বাছাইয়ে। আসর শেষে অন্য প্রবাসীরা ফিরে গেলেও জায়ান আসেন ঢাকায়। বসুন্ধরা কিংসের সঙ্গে তার প্রস্তুতি চলে। তখনই আজ করা যায় জাতীয় দলে ডাক পেতে যাচ্ছেন এই যুক্তরাষ্ট্র প্রবাসী ডিফেন্ডার। হংকং ম্যাচের জন্য বাংলাদেশের প্রাথমিক দলে আছেন জায়ান। হামজা, সমিত, ফাহমিদুলদের অনুসরণ করে আরও এক প্রবাসী জাতীয় দলে। রোমাঞ্চ নিয়ে অভিষেকের অপেক্ষা তার। Looking forward to that. যদি ডাক পাই ইনশাআল্লাহ ওর সাথে খেলা would be an honor. I'm very confident. I think আমি something different আনতে পারবো। 29 সেপ্টেম্বর থেকে ঢাকায় ক্যাম্প শুরু হবে। হংকংয়ের বিপক্ষে হোম ও অ্যাওয়ে ম্যাচ 9 ও 14 অক্টোবর। হামজা আসবেন 6 তারিখ, পরদিন আসবেন সমিত সোম। এশিয়ান কাপের মূল পর্বের স্বপ্ন বাঁচিয়ে রাখতে মাস্ট উইন ম্যাচ বেঙ্গল টাইগার্সদের জন্য। দলে সর্বোচ্চ 11 জন বসুন্ধরা কিংসের। আবাহনী, মোহামেডান থেকে 5 জন করে ফুটবলার ডাক পেয়েছেন ক্যাম্পে। ব্রাদার্স, ফর্টিস, পিডব্লিউডি থেকে আছেন 1 জন করে।
জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ হংকং ম্যাচ নিয়ে আগ্রহ চরমে। অনলাইনে ছাড়ার আধ ঘন্টার মধ্যেই গ্যালারির সব টিকিট বিক্রি শেষ হয়ে গেছে। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এনসিএল টি20তে ঢাকা মেট্রোকে 22 রানে হারিয়েছে খুলনা বিভাগ। 172 রানের টার্গেট 149 করে অল আউট মেট্রো। টানা দ্বিতীয় হার নাইম শেখের দলের। টসের ব্যাটিংয়ে নেমে উড়ন্ত শুরু খুলনার। উদ্বোধনী জুটিতে আসে 71 রান। ইমরানুজ্জামান ফেরেন 36 রান করে। সৌম্য সরকারের সঙ্গে এনামুল বিজয়ের জুটিতে শক্ত ভিত পায় দল। সৌম্য 45 রান, বিজয় করেন 49 রান। আফিফের 25 বলে অপরাজিত 33 রান। 5 উইকেটে 171 তোলে খুলনা। জবাবে নিয়মিত বিরতিতে উইকেট হারায় ঢাকা মেট্রো। অধিনায়ক নাইম শেখ করেন সর্বোচ্চ 33 রান। আনিসুল ও শুভর 20-এর ঘরে স্কোর। 5 বল আগে 149 রানে গুটিয়ে যায় মেট্রো। এদিকে দিনের দ্বিতীয় ম্যাচে সিলেটকে 9 উইকেটে হারিয়েছে ঢাকা বিভাগ। শিবলি, গালিব ও অমিতের 50-তে 135 রানের টার্গেট 3 ওভার আগে টপকে যায় ঢাকা। এই ছিল আজকের যত খেলায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ পরের আয়োজনে।